وإنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يحزده ولا يحقده أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا له كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের পরে আবার জুমার দিনে আল্লাহর ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে মহব্বতের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কুরবানির গোশত খায় যদি এত আস্তে আওয়াজ তাহলে গোশত খাওয়া তো কোনো লাভ হয়েছে না। দেখ গোশত খাইলে কি কিছু শক্তি হয় না? হ্যাঁ, তাহলে গোশত খাইলে তো কিছু হইলে শক্তি বাড়ে, এই শক্তি তো বোঝা যাইতেই না। এই জন্য একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তো বোঝা গেছে গুরু কাউরা মুসলমান, আওয়াজটা তো কমপক্ষে ভালো হইতো। যাক, আল্লাহ পাক আমাদেরকে বিশাল এক নিয়ামত দিয়েছিলেন ঈদুল আজহা। সে মহান এক সওয়াবের অনুষ্ঠান আমরা অতিবাহিত করেছি। আসলে কোরবানি করার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করে। আমি আল্লাহর নৈকট্যশীল হইলাম কি হইলাম না, এটার জন্য প্রমাণ হইল আমি মসজিদে আসি কি আসি। কোরবানি দেওয়ার মাঝে একটা লাভ আছে, গোশত খাওয়ার। আর মানুষে বলবো যে অমুক এইবার কোরবানি দিচ্ছে, কিন্তু নামাজ পড়া এই কথা কেউ কয় না যে আমি অমুক নামাজি। এটা মানুষ কয় না যে অমুক বড় নামাজি, অমুক খুব বড় আল্লাহ বলি, এই কথা কয় না। দেখা গেছে কোরবানির মাধ্যমে মানুষের একটা বড়ত্ব প্রকাশ করার একটা সুরত থাকে, কিন্তু নামাজ পড়া গোলামি কইরা বড়ত্ব প্রকাশ করার কি থাকে না, কোনো সুরত থাকে না। এই জন্য আমি আল্লাহর পছন্দিদা বান্দা হইতে পারলাম কিনা এটার প্রমাণ হলো মসজিদে আমি আসতে পারি কিনা। আমি যদি মসজিদে আসতে পারি তাহলে বোঝা গেল আমি আল্লাহর নৈকট্যশীল কোরবানির মাধ্যমে হইতে পারব। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মানুষ যখন শক্তিশালী হয়ে যায়, তার ভিতরে অহংকার বিরাজ করে, আর স্বাস্থ্যের গঠন ভালো থাকলে যারে ধারে মন চায় শরীরে আঘাত করে। দুর্বল, হাঁটতে পারে না এমন কেউ আরেকজন শক্তিশালী লোকের গায়ে গিয়ে হাত দেয় না, আঘাত করে না। কিন্তু শরীরে যদি শক্তি বেশি থাকে, স্বাস্থ্য বেশি থাকে, এমনিতেই অনেকে সর মারে, লাঠি মারে, ঘুষি মারে, ফাইজলামতি করে। কিন্তু শরীর দুর্বল হইলে এটা তার পক্ষে সম্ভব হয় না। আর গোশত খাওয়ার পরে, কোরবানির গোশত খাওয়ার পরে তো সবচেয়ে স্বাভাবিক মুসলমানের শরীর বাড়বো, কিন্তু এই বাড়াটা দেখা যায় গরু টুরু খায়া মুলি চুলি লয়া বন্ধ লই মজা। এই ধরনের অভ্যাস আরবদের জাহিলিয়তের যুগে ছিল। আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, আর একটা গোত্র ছিল ইহুদি, বনু গাতফান। এই বনু গাতফান ছিল ইহুদি জাতি। তার কাজ হইল, কিছু ইহুদিরা বনু গাতফানের আউস গোত্রের সাথে থাকতো, আর কিছু খাজরাজ গোত্রের সাথে থাকতো। এরা কিন্তু বনু গাতফান কিন্তু আলাদা একটা গোষ্ঠী, এরা ইহুদি।
এরা এককভাবে থাকতে পারে, বা পুরাটা একটা গোষ্ঠী আউসের সাথে মিলতে পারে, বা খাজরাজের সাথে মিলে যেতে পারে, কিন্তু না মিললে এরা দেখেন কত বড় শয়তান। এরা কিছু সংখ্যক খাজরাজের সাথে আর কিছু সংখ্যক আউস গোত্রের সাথে, আউস আর খাজরাজের মধ্যে একটা উট নিয়ে 40 বছর পর্যন্ত ঝগড়া চলতেছিল। কত বছর? আর জোরে কর। 40 বছর একটা উট নিয়ে ঝগড়া চলতেছিল। এই বনু গাতফান ইহুদিরা এরা হইল লাঠিয়াল বাহিনী, যেই দলে পয়সা দেয় এই দলের পক্ষে মারপিট করে। আমরা দেশে এমন লোক নাই। ঝগড়া লাগছে ওই ছয়বাড়িয়া, কিন্তু গোপন থেকে লাঠিয়াল ভাড়া করে লিয়ে যায়। ঝগড়া লাগছে গোপন মাঘাট ফটকলা থেকে লাঠিয়াল ভাড়া করে লিয়ে আয়েশারা তো আরেকবার যদি শুনি তাহলে শরীর থেকে খেলাটা আলাদা করলাম, এরকম হুমকি টুমকি দেয় কিনা। এই বনু গাতফান ইহুদিরা আউস খাজরাজ দুই দলের সাথে তারা মিল্লা এই দলের পক্ষে একদল মারামারি করতো, আর ওই দলের পক্ষে আরেক দল মারামারি করতো। ওইরা এই ইহুদিরা পয়সা রুজি করতো। আর এই দুইটা গোত্রের মধ্যে আউস খাজরাজের মধ্যে সারাটা বছর একটা না একটা ইস্যু লিয়া এই ঝগড়া লাগাই রাখতো। এটা ইহুদিদের চাল। আমাদের সমাজে এমন সরকার আসেনি? হ্যাঁ, হয়তো আপনার এলাকার নাই, আমরা এলাকার অভাব নাই, মানে সরকারি কর্তব্য এটা শেষ হয়ে যাগা দরবারটা, এটারে একটু লেন লাগাই রেখা আবার একটা মারামারি লাগলো। এটা হলো ইহুদিদের স্বভাব। এই সমস্ত সর্দার যারা আছে, নেতা যারা আছে, এদের হাসন নাসন হবে ইহুদিদের সঙ্গে। এই ইহুদিদের বিষয় লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানাইলেন। রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, রাসূল দুনিয়াতে নবুয়ত প্রাপ্তি পাওয়ার আগে এর 40 বছর আগ থেকে যুদ্ধ চলতেছিল আউস খাজরাজের মধ্যে ঝগড়া। এই ঝগড়া আল্লাহ রাসূল দুনিয়াতে নবুয়ত পাওয়ার পরে মিট কইরা তাদেরকে নিয়ে একসাথে মদিনার সনদ বানায়া শান্তিতে বসবাস শুরু করলেন। এইভাবে 3 দশক, অর্থাৎ আল্লাহ রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন শান্তি ছিল, কোনো মারামারি ছিল না। রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 3 দশক পর, অর্থাৎ 30 বছর পর, রাসূলের জমানার পরে কোনো মারামারি ছিল না। সাহাবায়ে কেরামের জমানায় কোনো মারামারি ছিল না, তাবিঈনদের কোনো জমানায় মারামারি ছিল না। কিন্তু এর পরবর্তীতে আসার পরে মুসলমানদের মধ্যে পরস্পর হিংসা সৃষ্টি করে দিয়েছে। রাজনীতি নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে। এর আগে মুসলমান ভাই মিল্লা চলতো। একজন মুসলমান জাসাদিন ওয়াহিদিন, একজন মুসলমান সারা পৃথিবীর মুসলমানের মতো, একটা দেহের মতো। শরীরের মাথায় আঘাত পাইলে যেমন অন্তরে হিট করে, পায়ে আঘাত পাইলে যেমন অন্তরে হিট করে, হাতে আঘাত পাইলে যেমন অন্তরে হিট করে, একজন মুসলমানের শরীরের রক্ত ধরলে সমস্ত মুসলমানের শরীরে এটা আঘাত অনুভব হইত। ওই সময় মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল, এক ছিল। কিন্তু ইহুদিদের চক্রান্তে আর বেদুইনদের চক্রান্তে মুসলমান ভাইয়ের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে যায়। এরকম একটা মারামারি সৃষ্টি আল্লাহ রাসূলের জমানায়ও ঘটেছে, জোর জবরদস্তিও চলেছে। এই কারণেই আল্লাহ পাক সমাধান দিয়েছেন, এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। কি বলেন? সবাই বলেন। মুসলমান সবাই পরস্পর কি? ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুসলমান ভাই যদি ঝগড়া হয় তাহলে তোমরা যারা জ্ঞানী আছো, সরদার আছো, সমাজ নেতৃত্ব দাও, তোমরা এই ঝগড়াটাকে মিটাইয়া দাও, পরস্পরের মধ্যে মিল মহব্বত করায় দাও। করাই দিলে লাভটা কি? করাই যদি বা এই ক্ষেত্রে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা, পক্ষপাতিত্ব করবা না। একজনের ঠকায় আরেকজনের জিতায়া এরকম পক্ষপাতিত্ব করবা না। আল্লাহকে ভয় করে উভয়কে সমান করে ইনসাফের সাথে তাদের প্রতি তোমরা বিচার করে সমাধান করে দিবা। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা যদি এই কাজটা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। আর তো জোরে কইন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সমাধান করে দেওয়া এটা সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। ভাইরা আমার, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন দুইজন মুসলমানের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, সেটাকে না বাড়ায়া বরং সমাধান করে দিবে যে ব্যক্তি, যার মাধ্যমে উভয়ের মধ্যে সমাধান হয়ে যাবে। এই দুইজন ব্যক্তির মধ্যে যদি সমাধান হয়ে যায়, যার উসিলা, যার মাধ্যমে সমাধান হইল,
তার আমলনামায় মহান আল্লাহ একটা উমরা আর একটা বড় হজের সওয়াব দান করবে। সওয়াব কম না বেশি? অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহম হবে, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে। এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সমাজে যেই সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব দিবে তারা আগে নিজেই সৎ হতে হবে, তারা ভালো মানুষ হতে হবে। এখন আমাদের সমাজে যারা সরকারি করে বেশিরভাগ লোকই খারাপ, কারণ এরা পয়সার কাছে বিক্রি হয়ে যায়, এদের চরিত্র ভালো থাকে না, নামাজি হয় না। ইল্লা মাশাআল্লাহ আল্লাহ পাক কিছু বান্দা রাখছে দিকই সমাজে মানুষে কিছু হক বিচার পায়। কিছু মানুষ আছে, কিছু মানুষ যদি না থাকতো এই সমাজ শান্তিতে চলতো না। কিন্তু বেশিরভাগ লোক হইল কি লোভী, দুনিয়ার লোভ সামলাইতে পারে না, লোভে পয়রা অন্যায় বিচার করে, লোভে পয়রা অন্যায় ভাবে আরেকজন দুই মুসলমান ভাই ভাইয়ের মধ্যে মারামারি লাগায়। মুসলমানরা মারামারি করবে না। মুসলমান আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আই ইখওয়াতুদ দীনি ওয়াল উলুহিয়্যাতি, অর্থাৎ মুসলমান পরস্পরের মধ্যে ভাই ভাই কি হিসাবে? ধর্মের দিক থেকে। কিসের দিক থেকে? ধর্মের দিক থেকে। আমরা এখানে যারা আছি, যতজন আছি, কেউ বংশের দিক থেকে চাচা লাগেন, কেউ ভাই লাগেন, কেউ বাবা লাগেন, কেউ ছেলে লাগেন, কেউ নাতি লাগে, কেউ ফুতি লাগে, কেউ চাচা লাগে, কিন্তু ধর্মের দৃষ্টিকোণ থেকে সবাই কি ভাই ভাই। আল মুসলিমও আকুল মুসলিম, আল মুসলিমও আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ফখরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি বিবাহের সময় কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আসলেন ফখরে বাঙ্গালকে দেখার জন্য, মেয়ে বিবাহ দিবে। জিজ্ঞাসা করলেন, আসার পরে জামাই দেখে আপনারা প্রশ্ন করেন না, বলে জামাই পড়ালে কত দূর করছে? ফখরে বাঙ্গালকে কারি ইব্রাহিম সাহেব জিজ্ঞাসা করলেন, ও তাজুল ইসলাম, তোমার বাবা তোমার কি হয়? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেললেন, উনি নিজেই বলতেছেন আমার বাবা আমার কি হয়। তাহলে বোঝা গেল উনি যে আমার বাবা, আমি যে ওনার ছেলে, উনি আগে থেকেই জানেন। তারপরে জিজ্ঞাসা করে কেন? ওনার জিজ্ঞাসার কারণ হইল আমার এলেন কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে সেটা যাচাই করা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি সাফ সুন্দর করে জবাব দিয়ে দিলেন, আমার পিতা আমার ভাই হয়। কারি ইব্রাহিম সাহেব চুপ হয়ে গেলেন। কারণ হইল উনি যে জিজ্ঞাসা করছেন তোমার কি হয়, এর অর্থ হইল ধর্মের দৃষ্টিকোণ থেকে আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি হয়? ভাই হয়। তাহলে আল্লাহ পাক বলেছেন আল মুসলিমু ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অবশ্য মুমিনরা পরস্পর ভাই ভাই। এখন আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, ভাই কি ভাইয়ের শরীরে আঘাত করতে পারে? জোরে বলেন। পৃথিবীতে একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য হইলো একটা লাঠি, একটা ছোট ভাইয়ের জন্য বড় ভাই হইলো ছায়া, বটগাছ। বাবার পরবর্তীতে বড় ভাই হলো পরিবারের মধ্যে একটা বটগাছ, একটা ছায়া। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় দুঃখ আফসোস, আমাদের মুসলমান সমাজে মুসলমান ভাইদের মধ্যে বড় ভাই ছোট ভাইদেরকে তিলে তিলে লালন পালন করে আস্তে আস্তে বড় করে প্রতিষ্ঠিত করে, দেশ থেকে বিদেশ নেই, পাসপোর্ট আকামা যা কিছু সবকিছু করে দেয়, কর্ম শিখায়, কাজকর্ম, বিভিন্ন শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তার অবদান থাকে। এই বড় ভাইকে শিক্ষিত হওয়ার পরে ছোট ভাই অস্বীকার করে। বড় ভাই কামলা দিয়া পয়সা রুজি করে ছোট ভাইকে ভার্সিটিতে পড়াইছে, পড়ায় ম্যাজিস্ট্রেট উকিল বানাইছে। এখন সেই বড় ভাই ম্যাজিস্ট্রেট, ছোট ভাই ম্যাজিস্ট্রেট উকিল হইয়া এখন তার বেগমরে নিয়ে ওই ঢাকার রাজধানীতে বাসা পড়া ফ্ল্যাট নিয়ে তাকে আরামে মসমুচ্চা বালা বালা খাবার খাইতেছে, সুন্দর জামা পরিধান করতেছে। আর গ্রামে ওই যে ভাই ছোট থাকতেছে, ছোট সময় থাকতেছে ছোট ভাইরা পড়াইতে গিয়ে মুনি দেওয়া শুরু করছিল, তার মুনি এখন আর শেষ হয় না। এই বড় ভাইদের প্রতি জুলুম করা হয়, ছোট ভাইরা জুলুম করে। অনেক ছোট ভাইরা তো আছে এই কথা বলে, তা আমরা জন্য কি করছে? বড় ভাই তা আমরা জন্য কি করছে? আরে ভাই তোমার জন্য কি করছে? তুমি যে সময় ছোট ছিলা তোমার তো কুলো লইছে, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। তুমি তোমার কোনোদিন বড় ভাইয়ের কুলো লইছো? জীবনে কোনোদিন লইতে পারছো? বড় ভাইয়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছো? তাহলে এই কাজটা তুমি করতে পারো না। প্রত্যেকটা মায়ের বড় সন্তান, প্রত্যেকটা বাবার বড় সন্তান তার ছোট ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়া, লালন পালন করতে গিয়া তার বিশাল একটা অবদান থাকে। কিন্তু বড় হওয়ার পরে ছোট ভাইয়েরা বড় ভাইয়ের প্রতি ইনসাফ করে না, বরং বড় ভাইকে আরো ঠকানোর জন্য তারা সকলে মিলে একজোট হয়ে যায়। আমার কাছে এমনও খবর আছে যে ভাই বোন
বোনগুলোরে সবগুলোরে বিবাহের ব্যবস্থা করছে বড় ভাই। ছোটখাটো 3-4টা ভাই ছিল, তাদেরকে বিদেশে নিছে। এখন এই ভাই বোনগুলো মিলে বড় ভাই একটা বিল্ডিং করবো, তার জায়গাটা তারা সুবিধা করে দিতেছে, মাও দিতেছে না, মাও দিচ্ছে না। তাহলে তার উপর কি রকম জুলুম করা হইতেছে? এই জুলুমকে আল্লাহ দেখেন না? আপনারা কথা বলেন না কেন? এই জুলুম আল্লাহ দেখে কিনা? অবশ্যই দেখে। এই জন্য আল্লাহ পাক বলছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এক ভাই যেমন ভাইয়ের সামনে কোনো ভাইকে যেমন কেউ আঘাত করতে দেয় না, বড় ভাই যদি রাতের গভীরে শুনে যে ছোট ভাই রাস্তার মধ্যে কেউ তাকে অ্যাটাক করেছে, তার উপর অত্যাচার করতেছে, তাকে হত্যা করে ফেলবে বা তাকে আঘাত করবে, সে ঘুম থেকে তার ঘুমে থাকো আর জাগ্রত থাকো, লাভ দিয়ে গিয়ে ভাইয়ের সামনে দাঁড়ায় ওই দুশ্মনের উপর আক্রমণ শুরু করে দেয়। ঠিক তদ্রুপভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুসলমান মেয়ে আর একজন মুসলমান মেয়ের বোন, এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের কোনদিন ক্ষতি করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, মারামারি হয়, ভাই যেমন ভাইয়ের উপকারে আগে আসে, একজন মুসলমান আরেকজন মুসলমানের এই দ্বন্দ্ব নিরসন করার জন্য আগে আসতে হবে। কিন্তু আমাদের আফসোস, আমাদের দুঃখ, আমরা সমাজ কিভাবে বিভক্তি হবে, পরস্পরের মধ্যে সংসারের মধ্যে কিভাবে দূরত্ব সৃষ্টি হবে, সেই দিকে আমরা পথ হাঁটি। আমরা ভাই ভাই মিলেমিশে চলতে চাই না। তাহলে আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আমি রহমত নাযিল করব, তোমাদেরকে আমি দয়া করব, এই দয়াটা আসবে কোথায় থেকে? কোথায় থেকে আসবে? মারামারি করলে আসবে? দলে দলে বিভক্ত হলে আসবে? এই জন্য মুসলমান পরস্পরের সবসময় ভাই ভাই। হ্যাঁ, দেশের মধ্যে দেখা যায় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একজন একজন মায়ের বিভিন্ন অবস্থা। এই সমস্ত প্রতিহিংসা কেন আসে? আমরা যদি এই মসজিদের মধ্যে কমিটি গঠন করি, একটা পরামর্শ করি না? পরামর্শ করার পরে অধিকাংশ লোক যার ব্যাপারে খেয়াল দেয় যে উনি থাকুক, উমুককে দায়িত্বটা দেন, তাহলে উনি নিতে না চাইলে ওনারা আমরা করি নেন, আপনি নেন। এটার মধ্যে কোনো ঝগড়াঝাটি আছে? সমাজ এভাবেই চলতো, ইসলামের সমাজ এভাবেই চলে, মুসলমানদের সমাজ এভাবেই চলার কথা। কিন্তু এই পশ্চিমারা এক গণতন্ত্র আমাদেরকে দেয়া গেল, যেটার কারণে আমরা নির্বাচনে গিয়ে একজন আরেকজনের সাথে মারামারি করে কিনা, এই প্রতিহিংসায় গড়ে গড়ে লিপ্ত হয়, বাপে ছেলে লিপ্ত হয়। এইভাবে আমাদের মানে বায়ে বায়ে সম্পদ নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, একটা পদ নিয়ে বা জমি জমা নিয়ে বায়ে বায়ে মারামারি আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। এটা হতে পারে স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যারা সমাজ নেতৃত্ব দিবা, তোমার সমাজের দায়িত্বশীল, তোমাদের কাজ হলো এটা মিটমাট করে দেওয়া, মীমাংসা করে দাও। আর যদি তোমরা এই কাজটা করে দাও, পরস্পরের মধ্যে মিল মহব্বত করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে। এখন আমরা মিলেমিশে থাকবো না বিচ্ছিন্ন হয়ে থাকবো? সবাই বলেন মিলেমিশে না বিচ্ছিন্ন হয়ে? মিলেমিশে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।